ভগবানের রূপ বর্ণন লীলা। এই যে রূপ, আগে আমাদের জানতে হবে রূপ কাকে বলে। এই যে ইহজগতে যে কেউ রূপবতী, একটু ফর্সা, গলায় অলংকার, কর্ণে কুণ্ডল, সুন্দর করে যে সেজে যায়, আমরা বলি সেই হলো রূপবতী, সেই হলো রূপবান। কিন্তু রূপ কোনটা? তোমার অঙ্গকান্তিটা এমন হতে হবে, তুমি গলায় কোনো হার পরনি, তবুও তোমার অঙ্গটা দেখে মনে হবে পড়েছ। কর্ণে কুণ্ডল পরনি, তবুও দেখে মনে হবে পড়েছ। হস্তে নেই কঙ্কণ, দেখে মনে হবে আছে। এমন অঙ্গকান্তি যদি কারোর হতে পারে, তাকেই কিন্তু বলা হয় রূপ। যেই রূপটা ইহজগতের কারণ নেই, কার আছে? শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর সেই ভগবানের রূপের কথা আজ আমরা শ্রবণ করতে বসেছি। কিন্তু ভগবানের যে রূপ, বলো তো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের রূপ বলার জন্য কাকে আনা হলো? আমাকে। তোমাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলা হলো, তোমায় বলতে হবে ভগবানের রূপ কেমন। কিন্তু বলো তো মায়েরা, হ্যাঁ গো বাবারা, আমি কি কোনোদিন ভগবানকে দেখেছি? ভগবানকে কি আমি কোনোদিন দেখেছি? চিত্রপট ছাড়া তো দেখিনি। তাহলে যে ভগবানকে দেখিনি, তার রূপের কথা কেমন করে বলবো? যাকে আমরা দেখিনি, তার রূপের কথা কেমন করে বলবো? এই যে আমি বলছি ভগবানের রূপের কথা, এমন সময় ভগবান বৃন্দাবন থেকে একটা গাড়ি করে চলে এলো এই পাকুড়িয়ায়। এসে এই জায়গাটায় দাঁড়িয়ে বলছে, শোনো, আমি হলাম ভগবান, আমি চলে এসেছি, তোমরা আমায় দেখো। ওর মুখ থেকে আর আমার রূপের কথা শুনতে হবে না। তখন তোমরা কি করবে? ভগবানকে দেখবে না আমার মুখে শুনবে? ভগবানকে দেখবে। কিন্তু এমনটা কোনোদিনও হবে না। ভগবান এখানেই আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কেন? আমাদের নয়নটা দেখার মতো নয়ন নয়। আমাদের নয়ন দিয়ে আমরা ইহজগতের জিনিস দেখি, নয়ন দিয়েই আমরা কি দেখি? সংসারে যাবতীয় জিনিসপত্র দেখি। মায়ার আবদ্ধ হয়ে আছে আমাদের নয়ন দুটো। তাহলে আমরা ভগবানকে কেমন করে দেখব? ভগবানকে দেখতে হলে আগে এই নয়ন দুটোকে মায়া থেকে মুক্ত করতে হবে, তবেই কিন্তু দেখতে পাবে ভগবানের অপ্রাকৃত রূপ মাধুরী। তাই আজ আমরা আস্বাদন করব ভগবানের সেই রূপের কথা। সেই রূপটা কে দেখেছিল? ভগবান শ্রীকৃষ্ণের রূপ কে দেখেছিল? রাধা রানী। কখন দেখেছিল? যমুনায় জলান্তে গিয়ে কৃষ্ণ রূপ দেখে সে সখীদের কাছে বর্ণনা করেছিল। তাহলে আমরা দেখিনি ভগবানের রূপ, শুধুমাত্র গুরুমুখে শুনেছি বা শাস্ত্রে অধ্যয়ন করা হয়েছে। সে যেটুকু পারি সেটুকুই আজ আমি তোমাদের কাছে বলবো। তাই আজ দেখো, মধুময় শ্রীধাম বৃন্দাবন সন্ধেবেলায় আমার রাধারানীর কাছে ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, সুদেবী সকলে এসে বসেছে। কেন? তাদের বধূর রূপের কথা শুনবে বলে। রাধারানী বলছে, সখী, তবে সে রূপ কি বলা যায়? সেই রূপ দেখেছে একজন, বলবে আর একজন, তা কি করে হয়?
ও মায়েরা দেখে কে? আমরা কি দিয়ে দর্শন করি? নয়ন দিয়ে। আর বলো তো বাবারা, আমরা কি দিয়ে বলি সেই কথাটা? নয়ন দিয়ে কি আমরা কথা বলতে পারি? পারি না। কি দিয়ে বলি? বদন দিয়ে। রাধারানী বলছে, সখী রূপটা দেখে এলো একজন, বলবে আর একজন, তা কি করে হয় বল? দেখলো নয়ন আর বলবে বদন, এমনটা কেমন করে হয়? আমরা দেখি নয়ন দিয়ে, কিন্তু নয়ন যদি দেখে নিজে কিছু বলতে পারতো তাহলে না হয় হতো। নয়ন দিয়ে দেখবো আর বদন দিয়ে বলবো। রাধারানী বলছে, সখী এমনটা কেমন করে হয়? তবুও যখন তোরা এসেছিস, আমি নিশ্চয়ই তোদের কাছে বলবো আমার বধূর রূপের কথা। তবে শোন সখী, জানিস আমার বধূর যে রূপ, এই পৃথিবীর সমস্ত সমুদ্রের জল যদি কালি হতো, আর সমগ্র পৃথিবীর গাছের পাতা যদি কাগজ হতো, তবুও কিন্তু আমার বধূর রূপের কথা লিখে শেষ করা যেত না। সেই রূপের কথা আমি তোদের কাছে কি আর বলবো? তবুও তোরা যখন এসেছিস, আমি নিশ্চয়ই বলবো। শোন সখী আমার বধূর রূপের কথা। জানিস আমি কখন দেখলাম বধূর রূপটা? তবে শোন তোরা। আমি যমুনা যাইতে সখীরে, জানিস শ্যামেরে দেখিনো আধো নয়নের কোণে। মরণ সখী আমার তোরে আমার মরণ সখী যমুনা যাইতে আমি শ্যামের দেখিলাম আধো নয়নের কোণে। আর সেই হইতে মন সখী কি হইল ব্যাধি, সেই হইতে কি হইল ব্যাধি। আমি সমভাবী মনে মনে, সমভাবী মনে মনে। সেই হইতে কি হইল ব্যাধি, সমভাবী মনে মনে রে, সমভাবী মনে মনে। আমার দিবানিশি সখী পরে মনে, আমার দিবানিশি পরে মনে। সখী দিবানিশি আমার পরে গো মনে। সখী দিবানিশি আমার পরে গো মনে। যা দেখিলাম যো
পরে গো মনে দেখিলাম যমুনার কোণে দিবানিশি পরে যা মনে দেখিলাম যমুনা কুলে দিবানিশি পরে মনে দেখিলাম যমুনার কোলে শ্যাম নব কৈশোর নটবরে দেখিলাম নিতাই গৌর হরি বল কৈশোর নটবরে দেখিলাম যমুনার কোণে শ্যাম নব কৈশোর নটবরে দেখিলাম যমুনার কোণে শ্যাম নব কৈশোর নটবরে দেখিলাম যমুনার কোণে নব কৈশোর নটবরে দেখিলাম যমুনার শ্যাম নব কৈশোর নটবরে দেখিলাম যমুনার কোণে আমার দিবানিশি পরে গো মনে রাধারানী বলছে সখী আমি যমুনায় জল আনতে গিয়ে শুধুমাত্র আধো নয়নের কোণে আমার গোবিন্দর দিকে চেয়েছিলাম, আমার গোবিন্দ রূপে নয়ন দিয়েছিলাম জানিস সখী, আর সেই হইতে আমার এমন ব্যাধি হলো সদা সর্বদাই আমার ওই শ্যাম রূপটা মনে পড়ছে। আমি কিছুতেই ওই শ্যাম রূপটাকে ভুলে থাকতে পারছি না। জানিস সখী আমি যমুনায় জল আনতে গিয়ে কোন রূপ দেখলাম? সবার প্রথম রাধারানী বলছে সখী আমি কি দেখলাম জানিস? তবে শোন আমার বধূর বদনের কথা। আমার বধূর বদনের শোভাটা কেমন জানিস সখী? তবে তোরা শোন আমার বধূর বদনটা কেমন জানিস? ও মুখ মণ্ডল জিতি শারদ শোধা কর মুখ মণ্ডল রীতি শারদ সুধাকর সখী ও মুখ মণ্ডল জিতি শারদ শোধা কর মুখ মণ্ডল রীতি শারদ সুধাকর আর তনুরুচি তরুণতমা আল আহরি রে তনুরুচি তরুণতমা আলি রে আহামরি রে আহামরি রে তনুরুচি 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 তরুণতমা আলি রে সবার প্রথম বলা হলো অমুখ মণ্ডল জিতি। জিতি মানে জয় করেছে। অমুখ মণ্ডল মানে মুখমণ্ডলটা জয় করেছে। কাকি মায়েরা বলো তো কোন চাঁদের আলো সব থেকে বেশি হয়? হ্যাঁ পূর্ণিমার চাঁদ। আর তার মধ্যে দেখবে শারদীয়া পূর্ণিমার চাঁদের আলোটা সব থেকে কিন্তু বেশি হয়। রাধারানী বলছে সখী আমার বধূর বদনটা অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো, অর্থাৎ আমার বধূর যে বদনটা, আমার বধূর বদনটা দেখলে মনে হবে যেন একটা শরৎকালের শারদীয়া পূর্ণিমার চন্দ্র। কিন্তু জানিস সখী ইহ জগতের চাঁদে তো কলঙ্কই আছে, কলঙ্ক আছে কিন্তু আমার বধূর যে বদন চাঁদ
আমার বধূর বদন চাঁদের কোনো কলঙ্ক নেই, একেবারে নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ। চাঁদ অতগুলো দাগ নিয়ে হলো কলঙ্কৃত, আর আমাদের বধূ ললাটে মাত্র দুটো দাগ নিয়ে হলো অলঙ্কৃত। তাহলে আমরা কোন চাঁদকে চাই? কলঙ্কিত চাঁদ চাই আমরা? চাই না। তবে কোন চাঁদ চাই? অলঙ্কৃত চাঁদ, আমার গোবিন্দরূপী চাঁদ। রাধারানী বলছে, সখী আমার বধূর বদনটা হচ্ছে শরৎকালী পূর্ণিমার চাঁদের ন্যায়। তারপর তনু, তনু মানে কি মায়েরা? হ্যাঁ, তনু মানে দেহ। তনু রুচি, রুচি মানে শোভা, মানে দেহের শোভাটা কেমন জানো? দেহের শোভাটা হচ্ছে তরুণ তমাল, মানে বধূর অঙ্গটা, বধূর দেহটা দেখলে মনে হবে একটা তরুণ তমাল বৃক্ষ দাঁড়ায় আছে। তাহলে বদনটা কেমন বাবারা? বদনটা হচ্ছে শারদীয়া পূর্ণিমার চাঁদের ন্যায়, আর এই তনু, এই দেহটা হচ্ছে একটা তরুণ তমাল বৃক্ষের ন্যায়। আরো রাধারানী বলছে, জানিস সখী আমার প্রাণনাথের মস্তকে যে চূড়া, সেই চূড়ায় আবার একটা ময়ূরপুচ্ছ বিভূষিত করা আছে। আমি তোদের বলি শোন সখী, জানিস? চূড়ে চারু শ্রীখণ্ডক মণ্ডিত, হরি বল হরি বল হরি বল। চূড়ে চারু শ্রীখণ্ডকে মণ্ডিত, সখী মালতী মধু করমাল রে, মালতী মধু করমাল রে, মালতী মধু করমাল। কি বলা হলো? চূড়ে চারু শ্রীখণ্ডক মণ্ডিত। রাধারানী বলছে, সখী আমার প্রাণনাথের যে চূড়া, আর ওই চূড়ায় একটা ময়ূর পুচ্ছ বিভূষিত করা আছে, থাকে না? কেন গো? যে কৃষ্ণ রাজার ছেলে, তাই তো? কৃষ্ণের পিতা, কৃষ্ণের পিতার নাম কি? বাসুদেব। পালন পিতার নাম বলো, জানো না? নন্দ মহারাজ। আসল পিতা হলো বসুদেব, আর যিনি পালন করেছে ভগবানকে সে হলো নন্দ মহারাজ। এখানে কিন্তু নন্দ মহারাজের কথা বলা হলো, কারণ ওই বসুদেবের কাছে কিন্তু ভগবান ছিল না। জন্ম হতেই বসুদেব দিয়ে গিয়েছিল নন্দালয়ে, তাই বলা হলো কার কথা? নন্দ মহারাজের কথা। যে নন্দ মহারাজ রাজা, যার ঘরে হিরে মণি মাণিক্য কোনো কিছুর অভাব নেই, যে কৃষ্ণ রাজার ছেলে, সেই কৃষ্ণ রাজার ছেলে হয়ে তার মস্তকে একটা তুনু পাখির পাখা, মানে একটা ময়ূরের পুচ্ছ। কেন? কিসের জন্য? এর কারণ হচ্ছে দুটো, জানো বাবারা? এক, প্রথম কারণ হচ্ছে, দেখবে বর্ষাকালে যখন প্রচণ্ড মেঘ করে, যখনই মেঘ করে কামনায় উন্মত্ত হয়ে ময়ূর আর ময়ূরী নৃত্য করতে শুরু করে বর্ষাকালে। আর নৃত্য করতে করতে পুরুষ ময়ূরীর স্খলিত শুদ্ধ সত্য ভূমিতে পড়ে যায়। আর যেটা কি স্ত্রী ময়ূর গর্ভবতী হয়, অর্থাৎ ময়ূর যেমন ময়ূরীকে স্পর্শ করে না কিন্তু সম্ভোগ করে, ঠিক তদ্রূপ ভগবান জগৎবাসীকে বলে গেল, আমিও সবাইকে সম্ভোগ করি কিন্তু কাউকে স্পর্শ করি না। তাই ভগবানের ধর্মটা কার ধর্ম? ময়ূরের ধর্ম। যে কারণে ভগবান সব সময় নিজের শির পরিতে একটা ময়ূর পুচ্ছ ধারণ করে থাকে। এই হলো প্রথম কারণ। আর দ্বিতীয়,
দ্বিতীয় কারণ হচ্ছে মাতা যশোমতী গোপালকে দণ্ডে 10 বার নুনি খাওয়াতো, দণ্ডে 10 বার নুনি খাওয়াতো আর গোষ্ঠগোচারণে পাঠিয়ে দিত। এইভাবে কোনো একদিন মাতা যশোমতীর কাছে গোপাল বলছে, মা আমায় ননি দাও। মাতা যশোমতী বলছে, গোপাল ননি তো এখনো তৈরি হয়নি, ততক্ষণ তুই একটা কাজ কর, তুই বরং একটু নৃত্য কর। তোর নৃত্যটা দেখতে দেখতে আমার ওই দধিটা মন্থন করে ননি তৈরি করাও হয়ে যাবে। শুধু শুধু ননি তৈরি করব, তুই একটু নৃত্য কর, আমি নয়ন ভরে দর্শন করি, আর আমি একটু দধি মন্থন করতে করতে একটু ননি তৈরি করে দেব তোর জন্য। আর যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে জানো? ভগবান মায়ের সামনে এসে নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে? ভগবান মাতা যশোমতীর সামনে এসে নৃত্য করছে। নৃত্য করছে কেমন ভাবে? মায়ের একটু উলুধ্বনি দেবে কেমন, আর বাবার একটু হরিধ্বনি জয়ধ্বনি দেবে। ভগবান মাতা যশোমতীর সামনে নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে? নাচে তা থই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। হরি বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। নাচে তা থই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। থই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। হরি বল হরি বল হরি বল হরি বল। কেমন ভাবে নৃত্য করে? মায়েরা একটু উলুধ্বনি করলে না তোমরা? উলুধ্বনি না করলে কি নৃত্য করতে ভালো লাগে? একটু উলুধ্বনি করো দেখি আগে। এইভাবে মাঝে মাঝে একটু উলুধ্বনি করতে হবে, নইলে তো হবে না। ভগবান নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে জানো? কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি নাচে, দেখো সারা ত্রিভুবন। হরি বল হরি বল। নাচে নাচে গোপীগণ, ত্রিভুবন সারা নাচে, দেখো ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সকলে নাচে, নাচে দেবগণ। আর গোপিনীরা রঙ্গ করে রাধা স্বামী সনে, গোপিনীরা রঙ্গ করে রাধা শনি শনি, রঙ্গ রসে রাধা রানী লজ্জা যে পান মনে। রঙ্গ নাচে রাধা রানী নাচে তোর মনে। আর কত না সোহাগ ভরে রাধারে জড়ায়ে ধরে, কত না সোহাগ ধরে রাধারে জড়াই ধরে, কত না সোহাগ ভরে রাধারে জড়ায়ে ধরে, কত না সোহাগ ধরে রাধারে জড়াই ধরে। হেলে দুলে নাচে দেখো না গরু রসাল। নাচে তা থই থই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। উলুধ্বনি নাচে তাথই বাজে নন্দদুলাল, রাধা চরণে বাজে মন্দির তাল। নাচে তা থই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। থই নাচে নন্দদুলাল,
ওই ভগবানের নৃত্যটা দর্শন করছিল একটা ময়ূরী। নৃত্যটা দেখি ময়ূরী ভাবছি, ভগবানের এত সুন্দর নৃত্যটা আমি দর্শন করলাম, তাহলে ভগবানকে আমায় কিছু উপহার দিতে হবে। কি দেব আমি ভগবানকে? আমার কাছে তো কিচ্ছু নেই। এই বলে সেই ময়ূরী সেই দিন ভগবানকে একটা ময়ূর পুচ্ছ দিয়েছিল, যে কারণে ভগবান ওই ময়ূর পুচ্ছটা সব সময় নিজের শিরপরিতে ধারণ করে। তারপরে রাধারানী কি বলল? রাধারানী সখীদের বলল, জানিস সখী, শোন আমার বধুর রূপের কথা। আরো কি আছে জানিস বধুর? চূড়ে চারু শ্রীখণ্ডক মণ্ডিত আর মালতী মধু করমাল সখী রে। মালতী মধু করমাল সখী রে। মালতী মধু করমাল সখী রে। মালতী মধু করমাল। কিসের মালা? মালতী মধু করমাল। বাবারা বলো তো মধুকর মানে কি? হ্যাঁ, মধুকর মানে কি? ও মায়েরা, মধুকর মানে কি জানো না? হ্যাঁ, মৌমাছি, ভ্রমর। রাধারানী বলছে মালতী মধুকর মাল। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে মালাটা মালতী ফুলের না মালাটা মৌমাছির বা মধুকর দিয়ে তৈরি? কারণ বলা হলো মালতী মধুকর মাল। মালাটা হচ্ছে মালতী ফুলের, কিন্তু সেই মালতী ফুলের মালাতে আজ এত মধুকর মানে এত ভ্রমর, এত মৌমাছি এসে বিরাজ করছে, ওই মালতী ফুলগুলো আর দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে মালাটা যেন মধুকর মানে ভ্রমর দিয়ে তৈরি করা হয়েছে। রাধারানীর এই কথা শুনে ললিতা বলল, রাধে, একটা মধুকর ফুলের মধ্যে কতক্ষণ থাকবে? যতক্ষণ সেই ফুলে মধু থাকবে। মধু খাওয়া হয়ে গেলে তো মধুকর উড়ে যাবে। তাহলে রাধে তুই বল, তোর বধূর গলায় যে মালতীর মালা, ওই মালতী ফুলে কত না জানে মধু আছে, যে ওই মধুকররার মালতীর মালাটা ছেড়ে যায় না? রাধারানী তখন বলল, সখী, মালাটা মালতী ফুলেরই, কিন্তু জানিস ওই মধুকর, ওই ভ্রমর, তারা যে আজ মালতী ফুলের মধুর জন্য বসে নেই। তারা কেন বসে আছে জানিস? একে তো মালতী ফুলের সুন্দর সুগন্ধ, তারপরে আবার আমার গোবিন্দের অঙ্গে যে অষ্টপদ্ম গন্ধ। সখী, ওই মধুকর, ওই ভ্রমর আমার গোবিন্দের গলার মালাই তারা স্থান পেয়েছে। সখী, তারা কি অত সহজে ওই মালতী ফুলগুলোকে ছেড়ে যাবে? তারা যে আজ মধুর লোভে বসে নেই, তারা আমার গোবিন্দকে পেয়েছে, সে কারণেই তো তারা বসে আছে, শুধু শুধু বসে নেই। বিশাখা বলল, রাধে, আরো কিছু বল, আমরা আরো শুনবো। আরো শুনবি? তবে শোন সখী, আমি তোদের কাছে বলি আমার বধূর রূপের কথা। জানিস সখী, আমার মন বলে, ধনী ধনী বনি নব নাগর কান, উলু ধনী 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 বনি নব নাগর কান। 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 ধনী কোন ধনী মায়েরা? ধনী হচ্ছে তিন প্রকার। এক ধনী মানে শব্দ, এক ধনী মানে সুন্দরী, আর এক ধনী মানে হচ্ছে বড় লোক। তাহলে এখানে কোন ধনী? ধনী মানে বলা হলো
তিনজন রমণীর কথা। কোন রমণীর কথা জানো? যারা দেখবে প্রথম ধ্বনি এমন রমণী যে আমার প্রাণনাথকে সুন্দর করে সাজাইয়েছে। প্রাণনাথকে কে সাজিয়ে দিয়েছে? প্রাণনাথের মা মাতা যশোমতী সাজাইয়েছে। তাহলে মাতা যশোমতী হচ্ছে প্রথম ধ্বনি। দ্বিতীয় ধ্বনিকে, দ্বিতীয় ধ্বনি একজন এমন রমণী যে আমার প্রাণনাথকে নয়ন ভরে দর্শন করেছে। সে কে জানো? যে আমার প্রাণনাথকে নয়ন ভরে দর্শন করেছে সে হলো আমার রাধারানী। অর্থাৎ রাধারানী হলো দ্বিতীয় ধ্বনি। আর তৃতীয় ধ্বনি হচ্ছে অষ্টসখী যারা এবং যারা মঞ্জরী সখী, তারা হলো তৃতীয় ধ্বনি। ও মায়েরা, সবাই তো ধনী হয়ে যাচ্ছে, তোমরা একটু গোবিন্দ ধনে ধনী হতে চাও না? তোমরাও ধনী হতে পারো, কিন্তু তার জন্য একটু ছোট্ট কর্ম করতে হবে। পারবে? যদি তোমরা ধনী হতে চাও কি করতে হবে জানো? আচ্ছা, বাবারা ধনী হবে না? কৃষ্ণ ধনে ধনী হবে তোমরা? হবে? তাহলে তোমাদেরকেও একটা কর্ম করতে হবে। কি কর্ম করতে হবে জানো? তবে শোনো, বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলে গেল, তোমরা যদি ধনী হতে পারো, কেমনভাবে হতে পারো? তিনি বলল, তোমরাও তো ধনী, তোমরাও তো ধনী, ওগো তোমরাও তো ধনী, তোমরাও তো ধনী, যদি দাও উলুধ্বনি তোমরাও তো ধনী, আরে যদি দাও জয়ধ্বনি তোমরাও তো ধনী, আর যদি দাও জয়ধ্বনি, হরি বল হরি বল হরি বল। যারা হাত তোলনি তারা কিন্তু ধনী নও। তোমরা ধনী হবে না? হবে? তাহলে হাত তোলো। যদি দাও জয়ধ্বনি তোমরাও তো ধনী, হরি বল হরি বল হরি বল। যদি দাও জয়ধ্বনি তোমরাও তো ধনী, জয় রাধে গোবিন্দ বলে হৃদয় গৌর হরি বল হরি বল। জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে। তারপর রাধারানী বলছে, জানিস সখী, আমার বধূর আরো রূপের কথা। মায়েরা এইবার কিন্তু একটু মন দিয়ে শুনবে, বাবারাও একটু মন দিয়ে শুনবে, এবার গুরুত্বপূর্ণ বিষয় আসছে। এইবার বলছে কি জানো? তবে শোনো, আমার বধূর রূপের কথা। যে অঙ্গটার জন্য বধূকে সুন্দর দেখায়, কোন অঙ্গটা? রাধারানী বলছে, জানিস সখী, বাঁধুলি বন্ধুয়া ধরে মধু মাখ হলো, হরি বল হরি বল। বাঁধন ভাঙ্গিয়া দোলে মধু মাখলো, আর মধুর মধুর মৃদু হাস সখী রে, মধুর মধুর মৃদু হাস সখী রে, মধুর মধুর মৃদু হাস সখী রে। মধুর মধুর মৃদু হাস। মায়েরা বলো তো, আমাদের কোন অঙ্গটার জন্য আমাদের বদনটা শোভা পায়? হ্যাঁ, কোন অঙ্গর জন্য? বদন আছে, কিন্তু কোন অঙ্গটার জন্য বেশি শোভা পায় বদন? হ্যাঁ, নয়ন। ভেবে বলছো? ভেবে বলো, ভেবে বলো। হাসি। আমি দাঁড়িয়ে আছি, আমি যদি বলি মায়েরা ভগবানের রূপ কেমন জানো, কেমন লাগবে? আর আমি যদি বলি মায়েরা ভগবানের রূপ কেমন জানো, কেমন লাগবে? যতক্ষণ তুমি একটু হাসি না আনবে তোমার বদনটা কিন্তু ভালো লাগবে না। রাধারানী বলছে সেই হাসির কথা। আমরা কোন অঙ্গটায় হাসি? বদনে, ঠোঁট দিয়ে। ঠোঁটের দুই কোণে হাসি লেগে থাকে, কিন্তু যেটা ঠোঁট, যেটাকে আমরা ঠোঁট বলি, দুটো পাপড়ি,
ওপরটা হলো ওষ্ঠ আর নিচের পাপড়িটা হচ্ছে অধর। ওষ্ঠ আর অধর। রাধারানী বলছি আমার বধূর বদনে অধর মানে নিচের অংশটায় হাসি সব থেকে মধুর। মায়েরা ভগবানের চিত্রপট দেখেছো, বিগ্রহ দেখেছো? বলো তো কোনো ছবিতে কি ভগবানকে গোমরা মুখ দেখা যায়? ভগবানের হাসি নেই, দেখেছো? ভগবানের যত ছবি তোমরা দেখবে তাতে মৃদু হাসি পাবে, আর মৃদু হাসিটা আছে বলেই কিন্তু আমার গোবিন্দের বদনটা তো শোভা পায়। রাধারানী বলছে সখী, বধূর সেই হাসি মধুমাখা হাসি, মধুর মধুর মৃদু হাস, শুধু হাসি নয় মধুর মধুর। আমরা হাসলে হয় মধুর হাসি, ভগবান হাসছে যে কারণে হলো মধুর মধুর হাসি। ভগবানের ঠোঁটে দুই কোণে লেগে থাকতো মধুর মধুর হাসি। যে হাসি দেখি সবাই পাগল, যে একবার দেখতো সেই গোবিন্দ রূপে ভুলে যেত। তাহলে এই হচ্ছে হাসি। তারপরে বলছে জানিস সখী আরো আমার বধূর রূপের কথা। আমার বধূর ঠোঁট দুটো দুপুরমণি ফুল দেখেছো মায়েরা? যেটা দুপুর বেলায় ফোটে, গাঢ় টকটকে লাল রং হয়, ওই দুপুরমণি ফুলের মতো আমার বধূর ওষ্ঠ আর অধরটা একেবারে গাঢ় লাল টকটকে। দেখলে মনে হবে যেন একটা দুপুরমণি ফুল ফুটেছে। আরো কি বলছে? আরো বলছে জানিস সখী আমার বধূর রূপের কথা। তবে শোনো সখী, কুলবতী বড় তো বিমোচন লোচন উলুধ্বনি, কুলবতী বড় তো বিমোচন লোচন, কুলবতী বড় তো বিমোচন লোচন। সখী বিষম কুসুম সরবান রে, বিষম কুসুম সরবান রে, বিষম কুসুম বাগিমানি রে। কুলবতী বড় তো বিমোচন লোচন, বিষম কুসুম সর বান। বলছে আমার বধূর যে দুটো ভুরু, মায়েরা বলো তো ভুরু কাকে বলে? আমি যদি তোমাদের জিজ্ঞেস করি ভুরু কাকে বলে, তোমরা কি বলবে? মায়েরা ভাবছে এটা আবার কোনো প্রশ্ন হলো? ভুরু কাকে বলে কেমন করে উত্তর দেব? সাধারণত যদি বলি ভুরু কাকে বলে, নয়নের ওপর যে কেশরাশি সেটাকে বলা হয় ভুরু। কিন্তু রাধারানী বলছে জানিস সখী আমার বধূর যে দুটো জোড়া ভুরু, সে দুটোকে দেখলে তো আর ভুরু বলে মনে হয় না, দেখে মনে হয় যেন একটা ধনুক। ধনুক, বধূর ভুরুটা তো জোড়া ভুরু একেবারে, দেখে মনে হয় ভুরু তো নয়, যেন বাঁকা মদন ধনু। এইবার ধনু যখন আছে, ধনু দিয়ে কি শুধু কাজ হবে? ধনু থাকলে বানও তো থাকা চাই, বানও লাগবে। তাহলে বান কোনটা? হ্যাঁ না, কাছে গেছো, আরেকটু বলো বান কোনটা? নয়। দেখো বান কাকে বলা হয়? বান দেখেছো তো? শেলবান, শেলবান বোঝো? বংশীর মতো, যার আগের দিকটা ছুচলো আর পেছনে দুটো বাঁকানো থাকে। ওই শেলবান যদি তোমায় কেউ মারে, ওই বানটা যদি তোমার একবার হৃদয়ে গিয়ে লাগে, কি হবে জানো? তোমার মৃত্যু হবে। ওই শেলবানটা একবার যদি কারোর হৃদয়ে গিয়ে লাগে, ওই বানটার এমনই ক্ষমতা যে বানটাকে তুমি আর এই হৃৎপিণ্ড থেকে বার করতে পারবে না। আর যদি একটু টানাটানি করো, এই একেবারে হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে আসবে। ওই বানটা লাগলেই মৃত্যু তোমার হবেই হবে। তেমনি রাধারানী বলছে আমার বধূর কাছেও একটা শেল বান আছে। তবে কেমন বান জানিস সখী? আমার বধূর যে বান, বধূর বানটা হলো
বধূর দুটো নয়ন, বললাম না বিষম কুসুম সরবান। জোড়া ভুরু হচ্ছে ধনু আর বান হচ্ছে নয়ন যুগল। রাধারানী বলছে, জানিস সখী, আমার বধূ যাকে লক্ষ্য করে একবার তার নয়ন বানটা ছুঁড়ে দেয়, আর সেই নয়ন বানটা একবার যদি কারোর এই হৃদয়ে গিয়ে বেঁধে, তার কি হয় জানিস? ইহজ জগতে যেমন ব্যাদ বাবা, মানে যারা শিকারী শিকার করে, তারা দেখবে একটা পশু বা পক্ষীকে লক্ষ্য করে কি করে, একটা বান ছুঁড়ে দেয়। সেই বানটা গিয়ে যখন সেই পশু বা পক্ষীর গায়ে গিয়ে বেঁধে, তখন তাকে ওই ব্যাধ কি করে, ছুটতে ছুটতে গিয়ে সেটাকে কুড়িয়ে নেয়। কিন্তু রাধারানী বলছে, জানিস সখী, আমার বধূ যদি তার নয়ন বান একবার কাউকে লক্ষ্য করে ছুঁড়ে দেয়, আর সেই নয়ন বান যদি একবার কারোর হৃদয়ে গিয়ে লাগতে পারে, আমার বধূকে যে তার কাছে ছুটে যেতে হয় না, যার গায়ে গিয়ে সেই বানটা বিঁধে যায়, সে যে আপনি, সে যে একাই আমার বধূর কাছে ছুটতে ছুটতে আসে, আমার বধূর চরণে নিজেকে সমর্পণ করে দেয়। রাধারানী বলছে, জানিস সখী, আমার বধূ আমার দিকে একবার সেই নয়ন বান ছুঁড়েছিল, আর তাতেই আমার হৃদয় ওই শ্যাম বানে একেবারে জড়িত হয়ে গেছে। আমার লজ্জা ঘৃণা ভয় মান কুল শীল জাতি যা ছিল সব গোবিন্দ চরণে আমি দিয়ে দিয়েছি। এই যে লজ্জা, মায়েরা তোমরা লজ্জা পাও নাকি? পাও না? জানো, এই লজ্জার জন্য প্রভুর একজন ভক্ত প্রভুকে লাভ করতে পারেনি। মায়েদের শোনা দরকার এই কথাটা, একটু মন দেবে তোমরা, একটু মন দিয়ে শোনো, বেশি সময় নেই। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের 24 জন সখা ছিল, মানে বন্ধু ছিল। এখন 24 জন বন্ধুর মধ্যে ভগবান যখন পথে একদিন দাঁড়িয়ে আছে, প্রভু দেখলো প্রভুর একজন বন্ধু খুব সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। এখন সেজে গুজে কোথায় যায় মায়েরা? ছেলেরা সেজে গুজে কোথায় যাবে? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, প্রেম করতে যাবে? কথাটা ভুল বলনি। সেজে গুজে কোথায় যাবে? প্রেম করতে যাবে, সিনেমা দেখতে যাবে। কিন্তু এই ছেলেটা আজ সে সাজে সাজেন, ছেলেটা খুব সুন্দর করে সেজেছে, পরনে একটা পাঞ্জাবি পরেছে, মাথায় একটা টোপর পরেছে। কোথায় যাবে তবে? বিয়ে করতে। এখন ভগবান তাকে দেখে বলল, হ্যারি এত সেজে গুজে কোথায় যাবি? তখন সে বলল, আমি যাচ্ছি বউ আনতে। বেশ, বউকে নিয়ে এসে আমায় দেখাবি তো? দেখাবো, কেন দেখাবো না? তুই তো আমার মরম সখা, নিশ্চয়ই দেখাবো। এই বলে ছেলেটা চলে গেল বিয়ে করতে। আর যার সঙ্গে বিয়ে দেওয়া হবে রীতিমতো কিন্তু সেই মেয়েটাকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে মেয়েটার কাছে মেয়েটার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই যখন বসে আছে, এমন সময় হঠাৎ করে কোন দিক থেকে সাড়া পড়ে গেল, বর এসেছে। সবাই বলতে লাগলো, বর এসেছে। উলুধ্বনি হবে না?
রাবণ ছুটতে ছুটতে বরের কাছে চলে গেল। মেয়েটার কাছে বসেছিল মেয়েটার মা। মেয়েটার নাম হচ্ছে মাধবী। কি নাম মেয়েটা? মাধবী। মেয়েটার মা মেয়েটার কাছে বসে আছে আর মেয়েটাকে বলছি, শোন মাধবী, তোকে একটা কথা বলি। যেখানে তোর বিয়ে হচ্ছে সেই গ্রামটার নাম হচ্ছে নন্দগাঁও। আর সেই নন্দগাঁওতেই একটা ছেলে আছে, নন্দরাজের ছেলে, যার নাম হলো কৃষ্ণ। শোন মাধবী, তোকে বলে দি, ভুল করেও কোনোদিন ওই কৃষ্ণের কাছে যাবি না। কোনোদিন নিজের বদনটা ভুল করে ওই কৃষ্ণকে দেখাবি না। কেন? কৃষ্ণের স্বভাব চরিত্রটা ভালো নয়। কৃষ্ণের স্বভাব চরিত্রটা ভালো নয়। ভক্তমণ্ডলী, মায়েরাও বাবারা, প্রত্যেক বছর এই অঙ্গনে এত সুন্দর একটা হরিকথা কৃষ্ণ কথার আয়োজন করা হয়। কেন হয়? কমিটির যারা আমার দাদা ভাইরা মামারা আছে সবাই কিন্তু দেখবে ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মাধুকরী করে নিয়ে আসে। একটু মন দাও কথাগুলোতে। এই যে আমরা সনাতনী ধর্ম, এই সনাতন ধর্মটা কিন্তু আজ সব থেকে পিছনে পড়ে আছে। মন দেবে কথাগুলোতে। সনাতন ধর্মটা আজ সব থেকে পিছনে পড়ে আছে। কেন জানো? কারণ আমরা ভগবানকে দিতে পারি না। টাকা পয়সা তো সবার থাকে, কিন্তু সেই টাকা পয়সা কতজন সৎকর্মে লাগাতে পারে বলো তো? ভগবানকে কতজন দিতে পারে সেই টাকা পয়সা? যে কারণে আমাদের সনাতনী ধর্মটা কিন্তু আজ সবার থেকে পিছিয়ে। এই যে দেখবে একজন বিধর্মী, মানে যারা বিধর্মীয় ব্যক্তি, তারা যদি এক জায়গায় 50 জন থাকে, মানে 50 জন বসত করে, সেই জায়গায় দেখবে তারা কিন্তু 50 জন মিলে দুটো মসজিদ তৈরি করবে তো। আর আমাদের সনাতনী, আমরা যদি এক জায়গায় 100 জন বসত করি, সেই জায়গায় একটা মন্দিরও কিন্তু আমরা তৈরি করতে পারবো না। মন্দির তৈরির জন্য চাঁদা চাইতে গেলে কতজনের কত কথা বাবা বলে না, চাঁদা ওই মন্দিরের নাম করে নিয়ে গিয়ে নিজেরাই হয়তো খাবে, বলি না? অনেকে এমনটা কিন্তু বলি। সেই বিধর্মী যারা 50 ঘর, তারা 50 জন বসত করে দুটো মসজিদ তৈরি করছে, আর আমরা 100 জন সনাতন ধর্মী মিলে একটা রাধা গোবিন্দের মন্দির তৈরি করতে পারছি না। তাহলে ভেবে দেখো সনাতন ধর্মটা নামতে নামতে কোথায় নেমে গেছে? সব থেকে পিছনে। কারণ আমরা দান দিতে পারি না। ওই টাকা পয়সা ধন দৌলত কার জন্য রাখি? নিজের ছেলে মেয়ের জন্য রেখে। আমি যখন থাকবো না, আমার ছেলে মেয়েগুলো কি খাবে, কি পড়বে, এই চিন্তাটাই সবার আগে। কিন্তু ভগবানকে কোনোদিন তুমি সব কিছু দিয়ে বলতে পেরেছো, প্রভু যা কিছু দিয়েছো সবই তো তোমার, আমার বলতে কিছু নেই। টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি গাড়ি বাড়ি সবই তোমার, তুমি দিয়েছো, আমার তো দেওয়ার সাধ্য নেই। তোমার দেওয়া জিনিস আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি। তবুও দিই না, ভগবানকে বলতে পারি না, প্রভু সব কিছু তোমায় দিয়ে দিলাম, তুমি আমার ছেলে মেয়েটাকে একটু ভালো রেখো। ভগবানকে দায়িত্ব দিতে পারি? পারি না। ভগবানকে দায়িত্ব দিতে পারি না, কারণ আমরা তো ভগবানকে বিশ্বাসই করি না। ভগবানকে বিশ্বাস করতে পারি না আমরা।
আগে বিশ্বাসের জায়গাটা তৈরি করো, ভগবানকে দান দিতে শেখো, সনাতন ধর্মটাকে তোমরা এগিয়ে নিয়ে যাও। সব থেকে পিছিয়ে সনাতন ধর্ম, এইভাবে পিছিয়ে দিও না। সবাই যদি চায় এই সনাতনী ধর্মটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারো, কিন্তু আমরা নিজের দোষে পারি না। এগুলো আমাদের নিজেদের দোষ, যে কারণে সনাতন ধর্মটা আজ পিছিয়ে রইল। দেখো আমাদের কমিটির দাদা ভাইরা মামারা তোমাদের কাছে যাবে, তোমরা যে যেমনভাবে পারো আমার গোবিন্দ সেবার জন্য, সকল ভক্ত সেবার জন্য, রাধা গোবিন্দ সেবার জন্য তোমরা অবশ্যই দান করো। কেউ যেন ফিরিয়ে দিও না, তোমরা যেমনভাবে পারবে তেমনভাবে দান করবে, ফিরিয়ে দিও না। তাই তারা যাবে তোমাদের কাছে, তোমরা তাদেরকে দান দাও আর প্রেম সে প্রেমানন্দে বলবে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। চলো আবার লীলার বিষয়বস্তুতে ফিরে যায়। কোথায় ছিল? এখন মেয়েটার মা মেয়েটাকে বলে দিল ওই কৃষ্ণের স্বভাব চরিত্রটা ভালো নয়। যখনই বলে দিল ভালো নয়, এইবার রীতিমতো মেয়েটার বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে গেল। মেয়েটাকে কিন্তু বিদায়ও দেওয়া হলো। এইবার বিদায় দিয়ে মেয়েটা যখন চলে যাচ্ছে, পথের মাঝে দাঁড়িয়েছে ভগবান। কই নিয়ে এসেছিস তোর বউকে? দেখা আমায়, দেখাবি না? তখন ভগবানের সখা তার বউকে ডেকে বলল, শোনো মাধবী, এ হলো কৃষ্ণ, আমাদের নন্দরাজের ছেলে গো মাধবী। ও তোমার বদনটা একবার দেখবে বলছে মাধবী, তুমি একটু ঘোমটাটা তোলো তো। এ কি মাধবী, মেয়েটাকে বলা হচ্ছে ঘোমটাটা তোলো, মেয়েটারও ঘোমটাটা নামিয়ে দেয়। মাধবী তুমি এমন কেন করছো? বলছি তো কৃষ্ণ তোমার বদনটা দেখবে, তুমি ঘোমটাটা তোলো মাধবী। সঙ্গে সঙ্গে মাধবী ঘোমটাটা আরো নামিয়ে দিল। মাধবী এমন করো না মাধবী, নিজের বদনটা দেখাও। ভগবান বলল, শোন, শেষবারের মতো তোর বউকে বলছি নিজের বদনটা আমায় দেখাতে বল। ভেবে দেখো মায়েরা, ভগবান কিন্তু সুযোগ সবাইকেই দেয়, কিন্তু বারবার দেয় না। এতবার বলার পর অন্তিমবার ভগবান বলছে, শোন, শেষবারের মতো তোর বউকে বলছি নিজের বদনটা দেখাতে বল। আর ওই মাধবী তার মনে কিন্তু একটু ভয় জেগে গেল। শেষবার বলতে আমার সঙ্গে খারাপ কিছু করবে না তো? মেয়েটার মনে যে ভয়, সেই ভয়ের জন্য মেয়েটা কিন্তু নিজের ঘোমটার আড়ালে সমগ্র দেহটাকে ঢেকে নিল। ভগবান বলল, শোনো মাধবী, আজ তুমি যখন তোমার বদনটা আমায় দেখালে না মাধবী, আমিও প্রতিজ্ঞা করলাম জীবনে আমি কোনোদিন তোমার বদন দেখব না। নিয়ে যা তোর বউকে, নিয়ে যা, দেখব না তোর বউর বদন, নিয়ে যা। নিয়ে চলে গেল। একদিন, দুদিন, 3 দিন। এখন মেয়েটা ব্রজের একটা কুলবধূ হয়ে গেছে। এই জায়গাটা মন দিয়ে শোনো মায়েরা, কথা বলো না। এখন মেয়েটা ব্রজের একটা কুলবধূ, আর কুলবধূর একটা সম্মান থাকে। সবাই যেমন যমুনায় জল আনতে যায়, ওই মেয়েটাও কিন্তু যায়। যমুনায় জল নিয়ে ফেরার পথে ভগবান যখন গোষ্ঠে যায়, সবাই ছুটতে ছুটতে চলে যায় আমার ভগবানের কাছে, ভগবানকে দেখবে বলে, নিজের বদনটা ভগবানকে দেখাবে বলে। একমাত্র ওই মাধবী, যেই কৃষ্ণ নাম শুনলেই ভয়ে পালিয়ে ঘর ঢুকে যায়।
একমাত্র ওই মাধবী, যে নিজের বদনটা কোনো দিনও কৃষ্ণকে দেখায়নি। এইভাবে চলতে চলতে বৃন্দাবনে হঠাৎ একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই চিৎকার করছে, পালাও পালাও, ঝড় বৃষ্টি হচ্ছে তো। সবাই যখন ছোটাছুটি করছে, ওই ছোটাছুটি করতে করতে ওই ঝড় বৃষ্টিতে, ওই প্রচন্ড ঝড়ের প্রবলে কিন্তু ওই মেয়েটার ঘোমটাটা মাথা থেকে সরে গেল। আর সরে যেতেই সবার প্রথম মাধবীর নয়নটা গিয়ে পড়ল ভগবান ব্রজবাসীদেরকে রক্ষা করবার জন্য গিরি গোবর্ধন তুলেছিল। আর ওই মাধবীর ঘোমটাটা সরে গিয়ে সবার প্রথম নয়ন পড়ল ভগবানের কনিষ্ঠ অঙ্গুলির দিকে। অঙ্গুলিটা দেখে মাধবী ভাবছে, বাহ, এমনটা হতে পারে? যার অঙ্গুলিটা এত সুন্দর, সে না জানি কত সুন্দর না। আর ছোটাছুটি নয়, দুপা এগিয়ে গিয়ে মাধবীর চোখে পড়ল ভগবানের বাম হস্তটা। বাম হস্তটা দেখেই মাধবী মনে মনে ভাবছে, বাহ, যার হাতটা এত সুন্দর, যার হাতটা এত মধুর, না জানি তাতে কত মধু আছে। আমি কি একবার দেখতে পাবো তাকে? আমার কি ভাগ্যে হবে তার বদনটা দর্শন করা? আমায় দেখতেই হবে। কেউ এই বৃন্দাবনে এত রূপীর মানুষ আছে, আমি তো আগে কোনোদিন দেখিনি, আমায় দেখতেই হবে ওটাকে। মাধবী এক পা করে এগিয়ে যেতে, মাধবীর সামনে থেকে যখন সবাই সরে গেল, মাধবীর নয়নটা গিয়ে পড়ল ভগবানের রূপের দিকে। রূপের দিকে নয়ন পড়তেই মাধবী দেখছে অপূর্ব জ্যোতি গিরি গোবর্ধন ধারণ করেছে, গলায় মণিমুক্তার মালা, চরণে মণিমঞ্জির নুপুর। ভগবান দাঁড়ায় আছে। মাধবী বলছে, সখী সখী, ওটা কে? মাধবী, ওটাই তো কৃষ্ণ, যার থেকে এতদিন তুই দূরে পালিয়ে যেতিস। মাধবী বলছে, কৃষ্ণ? এই কৃষ্ণর থেকে এতদিন আমি দূরে ছিলাম। এই কৃষ্ণ কতবার আমার কাছে গেছে, আমি তাকে চিনতে পারিনি। মাধবীর মনে পড়ে গেল তার মায়ের বলা কথাটা। তার মা বলেছিল, মাধবী, কৃষ্ণের স্বভাব চরিত্রটা ভালো নয়। মাধবী তখন বলছে, মা, তুমি আমার মা হয়ে তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? যে চরণ পাবার জন্য যুগ যুগ সবাই সাধন ভজন করে, যাকে পাবার জন্য মুনি ঋষিগণ ধ্যান তপস্যা করে, মা, সেই কৃষ্ণ নিজে এসেছিল আমার কাছে। মা, শুধুমাত্র তোমার কথা শুনে আমি ওই কৃষ্ণকে কতবার ফিরিয়ে দিয়েছি মা। আর নয় মা, তোমার কারণে আমি আমার জীবনের
এতগুলো দিন শুধু শুধু নষ্ট করেছি। প্রত্যেকটা দিন সবাই গেছে কৃষ্ণকে দেখতে, তোমার জন্য এতগুলো দিন আমি বৃথা হারালাম মা। ছুটতে ছুটতে ভগবানের চরণে গিয়ে বলছে, প্রভু, ও প্রভু, আমায় চিনতে পেরেছো? কে তুমি? আমি মাধবী। মাধবী, দেখো প্রভু, আজ আমি নিজে এসেছি তোমার কাছে, তুমি আমার বদনটা দেখবে না? ভগবান বলল, মাধবী, তুমি বলো মাধবী। সেই দিন আমি তোমায় কতবার করে বলেছিলাম, মাধবী নিজের বদনটা আমায় দেখাও, তুমি আমার থেকে দূরে চলে গিয়েছিলে। সেই দিন ছাড়াও বৃন্দাবনে আমি কতবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি তুমি জানো মাধবী, কিন্তু তুমি সব সময় আমায় দূরে ঠেলে দিয়েছো। মাধবী, আমি যে প্রতিজ্ঞা করেছি মাধবী, তোমার বদনটা আমি কোনোদিনও দেখব না। মাধবী বলল, বেশ প্রভু, তুমি যদি প্রতিজ্ঞা করো, আমিও বলে গেলাম, আসতে যদি আমায় আবার হয়, তোমার আমার মাঝখানে যে ঘোমটা বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, পরের বার এসে সবার আগে তোমার আমার মাঝখানের ওই ঘোমটাটা আগে আমি দূর করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সেই মেয়েটা আবার এসেছিল, সে কে জানো? পরবর্তীতে মেয়েটা হয়ে এলো রাজস্থানের রানী মীরাবাই। রাজস্থানের রানী মীরাবাই সবার আগে নিজের ঘোমটাটাকে দূর করেছিল, লজ্জাটাকে দূর করেছিল। রাধারানী কুলের কুলবধূ হয়ে সেই লজ্জা, ঘৃণা, ভয় সব কিছু গোবিন্দ চরণে সঁপে দিল বলি তার নাম হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। রাধে রাধে। আজ আমার সেই রাধারানী সখীদের কাছে বলছে বধূর রূপের কথা, আর বলছে, জানিস সখী আমার বধূর রূপটা কেমন? তবে শোন, কালিয়া বরণখানি চন্দনেতে মাখা সখী, কালিয়া বরণখানি চন্দনেতে মাখা, কালিয়া বরণখানি চন্দনেতে মাখা, আমা হইতে জাত কুলো আর নাহি গেল রাখা। নিতাই গৌর হরি বল, হরি বল। জাত কুলো আর নাহি গেল রাখা, আমার জাতি কুলের দোষ কি আছে? জাতি কুলের দোষ কি আছে? আমার জাতি কুলে দোষ কি আছে? আমার জাতি কুলের দোষ কি তারা আছে? গোবিন্দ রূপে মজে গেছে, জাতি কুলে দোষ কি আছে? গোবিন্দ রূপে মজে গেছে, জাতি কুলের দোষ কি তারা আছে? গোবিন্দ রূপে মজে গেছে, জাতি কুলে দোষ কি আছে? গোবিন্দ রূপে মজে গেছে, গোবিন্দ কৃপা করো বলে, কুলের দোষ কি আছে? গোবিন্দ কৃপা করো বলে, কুলের দোষ কি? জাতি কুলের দোষ কি আছে? রাধারানী এবার সখীদের কাছে রূপের কথা বলছে। মায়েরা, তোমরা পরবর্তী লীলা আস্বাদন করবে রাধারানীর আক্ষেপ অনুরাগ লীলা, তাই তো? এই যে রূপের কথা বলতে বলতে পরবর্তীতে যেহেতু আক্ষেপ গাওয়া হবে, তাই রূপে কিন্তু কোনো ধরনের মিলন হবে না। রাধারানী সখীদের কাছে রূপের কথা বলতে বলতে তার মনে আক্ষেপ প্রকাশ পেল, সেই আক্ষেপ তোমরা শ্রবণ করবে। অর্থাৎ রূপ গাইতে গাইতে আমাদেরকে এখানে সমাপ্ত করতে হবে, তবে তার আগে একটু কি করবে? করতালি আর একটু হরিধ্বনি জয়ধ্বনি করবে তো? বেশ, চলো, লীলা সমাপ্ত হওয়ার আগে কি করব? প্রেম সে বাহু তোলো। হ্যাঁ, এক ঘন্টা কি হবে? এইবার একটু ভজন গান আস্বাদন করতে হবে, তাই তো? প্রেম সে সকলে মিলে বাহু তোলো দেখি, উলুধ্বনি।
আর তোমরা তোমাদের কি হলো? হাত নেই? তোলো তোলো তোলো, যার যেখানে লোকানো আছে সব তুলে দাও, প্রেম সে তোলো। এইবার কি বলবে? জয় গোপালা 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 কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপালা গোপালা উলুধ্বনি কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। উলুধ্বনি বাহু তুলে। বিহারী তুমি বংশীধারী, গোপী জনার মনোহারী। উলুধ্বনি তুমি বংশীধারী গোপী জনার মনোহারী। রাশি বিহারী তুমি বংশীধারী, গোপী জনার মনোহারী। রাধার রমন তুমি কালী ও দমন, রাধার রমন তুমি কালী ও দমন। রাধার রমন তুমি কালী ও দমন, রাধার রমন তুমি কালী ও দমন। নন্দন নন্দন শ্যাম শ্যাম শ্যাম। জয় গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় উলুধ্বনি উলুধ্বনি। শ্যামল সুন্দর শ্যাম। प्रेम से प्रेम से। उलुध्वनि জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়নাভিরাম। চরণে শরণ নীলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। হরি বল। জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়নাভিরাম। চরণে শরণ নীলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিলাম। চরণে শরণ নীলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। জয় গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। হরি বল হরি বল। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া